গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য মা সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছে। চলো সবাই কি করছে দেখে আসি। এদিকে দীপু বাবা টিভি দেখছে, দিদি কিষানকে কোলে নিয়ে বসে আছে। এইখানে আলুর দমের জন্য আলুটা সিদ্ধ করতে দিয়েছি। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেল। আর মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে, তাই মাকে চাটা দিয়ে দেব। এদিকে রান্নার প্রস্তুতি চলছে। জামাই ষষ্ঠী, ষষ্ঠী ফোঁটা দেবো, পুজো দিয়ে আসবে বৌমা গিয়ে। মা চা কেমন হয়েছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে চাটা। ভালো লাগছে? খুব ভালো, কিন্তু একটাই দেখতে বেশিক্ষণ থাকতে পারবো না। আজকে থেকেই যাও। খুলেছে না, স্কুল খুলে গেছে আর পরীক্ষা শুরু হয়ে গেছে। দিদিকে আমি বললাম তুমি যাবে না, দিদি বলল না যাব না। আমি মাকে একটু এদিকে হেল্প করি। মিষ্টু এখন খেলছে, ও যাচ্ছে না। আমি আর কিষান রেডি হয়ে চলে এসেছি। ও মা, আমরা আসছি। ঠিক আছে দিদি, আসছি। আমরা যাচ্ছি জামাইবাবু, কিষান, দীপু, মিষ্টুর পাপা আর আমি মন্দিরে। এরপর মিষ্টুকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। মন্দির এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। আমরা মন্দিরে গেটের সামনে চলে এসেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এই মন্দিরে আমরা প্রায় আসি মা সর্বমঙ্গলাকে পুজো দিতে, কিন্তু আজকে আমরা মায়ের কাছে যাব না, কারণ আজকে যেহেতু জামাই ষষ্ঠী, এই উপলক্ষে মা ষষ্ঠীর কাছেই পুজোটা দিতে এসেছি। চলো এখন পুজোটা দিয়ে নি, তোমরা আমাদের সঙ্গে থাকো। এটা সর্বমঙ্গলার মন্দির। পুরোহিতরা দাঁড়িয়ে আছেন মন্দিরে। এই বাঁদিকে আরো ছোট ছোট মন্দির আছে, ওদিকেও একটু পরে যাব পুজোর শেষে। এদিকে কিষানের ঘুম ভেঙে গেছে, ও ঘুমাচ্ছিল। ওর ঘুম ভেঙে যাওয়ায় কাঁদছিল বলে জামাইবাবু কোলে নিয়ে নিল। মোটামুটি পুজো শেষের দিকে প্রায়। এবার একটু ধূপ দেখিয়ে প্রণাম করে নেব। চলো চলো এবার শিব ঠাকুরকে দর্শন করে নিই। ভিতরে খুব ভিড় ছিল, তাই এখান থেকে মা সর্বমঙ্গলাকে প্রণাম করে নিলাম। পাশে আর একটা শিব মন্দির, প্রণাম করলাম। তারপর রোদে গরমে মুখ চোখের অবস্থাগুলো একবার দেখে নিলাম। এদিকটা খুব সুন্দর সাজানো গোছানো। আর একবার মায়ের মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড গরম, তাই দোকান থেকে দুটো ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস ও একটা জলের বোতল নিয়ে এলো। ও বলছে রাস্তাতে পা ফেলা যাচ্ছে না, মনে হচ্ছে আগুন জ্বলছে। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু শান্তি হলো। আমরা থাকতে থাকতে মন্দিরে দুটো বিয়ের গাড়ি ঢুকলো। এরপর আমরা বেরিয়ে পড়লাম রথতলার ভিতর দিয়ে। এমনিতে বাইকে চাপতে আমি খুবই ভালোবাসি। রাস্তায় যেতে যেতে বাঁদিকে দেখতে পেলাম অনেক পুরনো একটা শিব মন্দির। আমরা এখন এনএইচ হাই রোড দিয়ে যাচ্ছি। বাড়ি থেকে ফোন করেছিল যে আর কত দূরে সেটা জানার জন্য। এমনিতেই কাছাকাছি চলে এসেছি। ঢুকেই দেখি দিদি লুচি বিলছে। এদিকে মাও ব্যস্ত রান্নার জন্য। পাশে লুচি হচ্ছে। আমাদের বাড়ির সবাই মোটামুটি লুচি ভালোই বাসে। আমি গেলাম একটু হেল্প করতে। এরপর মা বলছে জামাইবাবুর খিদে পাবে,
তাই দিদি খাবার রেডি করছে। দিদিকে বললাম তুমি লুচিগুলো ভেজে নাও, বেশ ফুল ছিল, আমি রেডি করে দিচ্ছি সব। এরপর একে একে সব কিছু রেডি। লুচির সঙ্গে ডাল, আলুর দম, ফুলকপির রোস্ট, সুজি, মিষ্টি ও ফল। আর এদিকে জামাইবাবুর জামা, প্যান্ট ও একটা গামছা। গরমে চুলগুলো বেঁধে নিলাম, মাকে ডেকে নিলাম। জামাইবাবুকে বসতে বলা হলো। মা এখন সবাইকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দেবে। প্রথমে জামাইবাবুকে, কারণ ষষ্ঠীটা যেহেতু জামাই ষষ্ঠী তাই। দীপু দোকানে গিয়েছিল কিছু একটা আনতে, এতক্ষণে ঢুকছে। তারপর সবকিছু খাইয়ে দিচ্ছে মা। মিষ্টুর পাপা বলছে দিদিও ভালোই আছে, একসঙ্গে খাবারটা পেয়ে যাচ্ছে। তারপর সব হয়ে যাওয়ার পর জামাইবাবুকে মা গিফটটা তুলে দিচ্ছে। গিফট পেয়ে জামাইবাবু ভীষণ খুশি। গিফট জিনিসটাই আসলে এরকম। দিদিকেও দেওয়া হলো একটা কুর্তি। প্রণাম টোনাম সেরে জামাইবাবু মাকে বলল হাতে টাকা দিয়ে যে একটা শাড়ি কিনে নিতে। এরপর মা তার নিজের ছেলেকে ফোঁটা দিল। মিষ্টুর এক্সাম চলছে, তাই আমরা এবারে যাইনি। আমার মা বাবা আসছে, ওই 12টার দিকে ঢুকবে। মিষ্টিটা গোটা খেতে গেল, তারপর ভাবলো সাইজটা বেশ বড়, ওই জন্য ছোট্ট একটা বাইট দিল। এরপর বর্মশাই প্রণাম করে নিল। তারপর ষষ্ঠী উপলক্ষে কিছু ছবি তোলা হলো। এদিকে চেয়ারটা নিয়ে মিষ্টু ও দীপু টানাটানি করছে। এবার মা আমাকে ফোঁটা দিল। তারপর একে একে মিষ্টু, দীপু, সায়ন ও কিষানকে ফোঁটা দিল। এবার আমি সবাইকে দিয়ে কমপ্লিট করলাম। সায়ন আবার ওর মামাকে দেখাচ্ছে, এই দেখো টাকা পেয়েছি। দীপুকে আশীর্বাদ করতে গিয়ে ছোটটা এর ফাঁকে কিছু একটা নিয়ে মুখে ভরছে। এরপর সবাইকে দেওয়া শেষ। খাবার কোনটা কি বলো, কোন খাবারটা কেমন হয়েছে? লুচিটা কেমন? আলুর দমটা ঝাল হয়েছে। জামাইবাবু বলছে খাবারগুলো ভালোই হয়েছে, বাট আলুর দমটা একটু ঝাল হয়েছে, আমাদের অসুবিধা হবে না, ছোটদের মুখে একটু ঝাল লাগতে পারে। আমরা এদিকে ছবি তোলার জন্য পোজ দিয়ে রেডি, কিন্তু ও ইচ্ছা করে ভিডিও করছিল। তারপর সবার ছবি তোলা হলো। কিষান খাটে বসে লুচি খাচ্ছে। মিষ্টু বলছে একটা চকলেট কিনবো আর একটা কুরকুরে। আর দীপু এখন ভাবছে কি কিনবে। দীপু বলছে দারুণ ফুলকুলুচি হয়েছে, খেয়ে দেখ। একদম ফুলকো ফুলকো হয়তো খাচ্ছি তো। এই করতে করতে মা বাবা চলে এসেছে। অনেক লেট করেছিল গাড়িটা। তারপর বর্মশাইকে ফোঁটা দিয়ে দিল। পরে আমাকে। এবার প্রণাম করলাম। মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম সেটা দিয়ে দিল। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর ওখানে এই বাবা কিষানকে নিয়ে খেলা করছে। অন্যদিকে দুপুরে খাবার রেডি করে দুই বাবা, জামাইবাবু আর মিষ্টুর পাপাকে খেতে দিলাম। কি কি হয়েছে চটপট দেখে নাও। চিংড়ি মাছের সর্ষে পোস্ত, ইলিশ মাছের ঝোল, আরও অনেক কিছু। এবার শেষ পাতে দইয়ের ভাত থেকে দইটা রেডি করলাম। দেখতে দেখতে এই ব্লগটা বেশ বড় হয়ে গেছে। নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে। চলো টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার যেন সবার দেখা হয়।